বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে খুলনার 2 কিলোমিটার এলাকা জুড়ে রণক্ষেত্র। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ মুহুর্মুহু গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করলে খুলনা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ সেখান থেকে 30 শিক্ষার্থীকে আটক করেছে বলে জানা যায়। দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ শুরু করে। তারা নগরের শিববাড়ি, বাবরি চত্বর, রয়্যাল মোড়, ডক্টর মিলন চত্বর, 7 রাস্তা মোড় ও ময়লাপতা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। শুরুতেই নগরীর ময়লাপতা এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সে সময় পুলিশ সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা রয়্যাল মোড় এলাকায় জড়ো হলে পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখে। এ সময় পুলিশ তাদের ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য চাপ দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর 12টার পর থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 7 রাস্তার মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার দাবিসহ 9 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। বেলা 1টার পর থেকে 7 রাস্তা মোড় আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে চলে যায়। বেলা 2টার দিকে নগরীর ময়লাপোতা থেকে বিজিবি ও অতিরিক্ত পুলিশ এসে শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে হঠাৎ লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 7 রাস্তার মোড়ে থাকা পুলিশের 2টি গাড়ি পিছু হটলেও দুপুর 2:15টার দিকে পুলিশের সাথে শিক্ষার্থীদের আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর পুলিশ কাঁদানে গ্যাস ও মুহুর্মুহু গ্রেনেড নিক্ষেপ করে। 2 ঘন্টার অধিক সময় ধরে 2 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ধাওয়া পাল্টা ধাওয়া এভাবে চলতে থাকে। 2 পক্ষের মধ্যে প্রায় 2 ঘন্টার অধিক এই সংঘর্ষ হয় বলে জানা যায়। সে সময় পুলিশের মুহুর্মুহু রাবার বুলেট, টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপে 7 রাস্তার মোড় সহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কেডি এভিনিউ সহ এই এলাকার সড়ক ও অলিগলিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষ ময়লাপোতা মোড় থেকে সুন্দরবন কলেজ মোড়, পিটিআই মোড় ও টুটপাড়া মোড় পর্যন্ত গড়িয়ে যায়। এদিকে শান্তিধাম মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বাবা মা নাই বাসায়? আচ্ছা বলেন, এবার বলেন। আমরা এখানে কোনো নাশকতা তৈরি করতে আসিনি। সমস্যা? আমরা এখানে কোনো নাশকতা তৈরি করতে আসিনি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশরা নিজেরা এসে আমাদের শান্তিনিষ্ঠভাবে আন্দোলন করতে দিচ্ছে না।
কে কোন কলেজের স্টুডেন্ট? আমি খুলনা কলেজের সাবেক শিক্ষার্থী। নাম্বার বলো। 2 পক্ষের সংঘর্ষকালে পুলিশের এক কনস্টেবল, সাংবাদিক ও শিক্ষার্থী সহ প্রায় 25-30 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন ছাত্রীও রয়েছেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ফাতেমাতুজ জোহরা, আরশা সিদ্দিকা ও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। তবে সকাল থেকেই পুলিশ বিভিন্ন অলিগলি থেকে শিক্ষার্থীদের আটক শুরু করে। একটি সূত্র জানায় শিক্ষার্থী শতাধিক আটক হয়েছে। বিকাল 4টার পর পুলিশ নগরীর শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, 7 রাস্তা মোড়, ফুল মার্কেট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কত রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তা এখনও জানা যায়নি। খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল ঘোষণা দেওয়া ছিল আর কোনো ছাত্রকে আন্দোলন করতে দেওয়া হবে না। তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে, আমাদের উপর হামলা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতৃবৃন্দ বলেছেন, 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তাদের আজকের আন্দোলন সফল হয়েছে। ভয় ভীতি গ্রেপ্তার করে এ আন্দোলন বন্ধ করা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনে আজ যেসব শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতৃবৃন্দ।